হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। হইচইতে গতকাল একটা নতুন হরর ফিল্ম রিলিজ করেছে, যেটা ডিরেক্টর হচ্ছে অভিরূপ ঘোষ। তো অভিরূপ ঘোষের যারা আগে তোমরা কাজ দেখেছো, উনি হইচইতে একটা সিরিজ করেছিলেন, রহস্য রোমাঞ্চ সিরিজ, যেটা পার্ট 1 এবং পার্ট 2 এসেছিল। তো তোমরা হয়তো ভালো করে জানো যে অভিরূপ ঘোষ কিন্তু একটা থ্রিলার জনারে কিন্তু খুব ভালোভাবে উনি কিন্তু কাজটা করতে পারেন। ওই সিরিজটাতেও কিন্তু উনি ভালো কাজ একটা করেছিলেন। তো কালকে উনি একটা নতুন ফিল্ম এসেছে, যেটার নাম হচ্ছে ব্রহ্মদৈত্য। তো ব্রহ্মদৈত্য বলতে কিন্তু আমাদের এখানে সবারই মনে পড়বে যে ব্রহ্মদৈত্য ভূত, যেগুলো আমরা ছোটোবেলায় আমরা ঠাকুমাদের কাছে, দিদাদের কাছে গল্পগুলো শুনতাম। এই ফিল্মটাতেও কিন্তু একটা হরর প্লাস ফ্যান্টাসি নিয়ে কিন্তু জনারটা তৈরি করা হয়েছে। তো এখানে গল্পটায় দেখানো হবে যে সায়নী ঘোষ একটা এজেন্সিতে কাজ করে, যেখানে ওকে একটা আর্টিকেল লেখার জন্য দায়িত্ব দেওয়া হয়, এবং আর্টিকেলটা হচ্ছে ব্রহ্মদৈত্যর ওপর তাকে একটা আর্টিকেল লিখতে হবে। কারণ হ্যালোউইন আসছে এবং অফিসের যারা এই আর্টিকেলটা নিয়ে তারা মিটিং করছিল, তাদের মনে হয় যে এবার একটু নতুনত্ব কিছু আনা যাক, বাঙালি ভূতদের নিয়ে একটু একটা আর্টিকেল লেখা যাক। সেজন্য সায়নী ঘোষকে দায়িত্বটা দেওয়া হবে। এবার সায়নী ঘোষ এই দায়িত্বটা নেওয়ার পর যখন আর্টিকেলটা নিয়ে যখন নেটে রিসার্চ করবে, তো তার কাছে একটা লিঙ্ক আসবে, যেটা হচ্ছে বাইয়া ঘোষ বলে একটা লিঙ্ক আসবে। সেখানে অনেক ভূতদের জিনিসপত্র, অনেক জামা বা পুরনো জিনিস বা ভূত এরকম কেনার একটা অপশান থাকে। সেখান থেকে সায়নী ঘোষ একটা ব্রহ্মদৈত্য নেবেন। এবার সেটা কি আদৌ কি একটা সত্যিকারের ভূত, না কোনো একটা প্র্যাঙ্ক হবে তার সাথে, সেগুলো দেখার জন্য কিন্তু তোমাকে পুরো ফিল্মটা দেখতে হবে। এবং লাস্ট অবধি কী হয়, সায়নী ঘোষের সাথে কী হবে এবং এর কি কোনো সুরাহা পাওয়া যাবে কি, সেটাও কিন্তু ফিল্মটায় তোমাকে দেখাবে। এবং ডিরেক্টর কিন্তু এখানে একটা আমার মনে হয় ওপেন এন্ডিং রেখে দিয়েছে, আমার যা মনে হলো। কারণ এটা যদি সেকেন্ড পার্ট আসে তাহলে তো ভালোই, আর না হলে হয়তো আমাদের একটা ওপেন এন্ডিং একটা দিয়ে দেবে যে এরপর কী হয় সেটা তোমরাই ভেবে নাও, এরকম একটা ডিরেক্টর আমাদের দিয়েছে লাস্টে। এবং যদি আমি এবার যদি অ্যাক্টিংটা নিয়ে বলি, এখানে সায়নী ঘোষ লিড ক্যারেক্টারটা প্লে করছে। তো উনি কিন্তু এখানে কিন্তু ভালোভাবে কিন্তু উনি রোলটা করেছে। তো এখানে ভয় পাওয়ার সিনগুলো খুব ভালোভাবে দেখিয়েছে, এবং তাছাড়া যে ক্যামেরার যে কাজগুলো যে দেখিয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু এখানে অভিরূপ ঘোষ কিন্তু তুলে ধরেছেন। এবং ডিরেক্টরকে একটা কৃতিত্ব দিতেই হবে, সেটা হচ্ছে তিনি কিন্তু এই ফিল্মটা কিন্তু একটা গা ছমছমে ভাব কিন্তু তিনি কিন্তু পুরো ফিল্মটা কিন্তু ধরে রেখেছিলেন। আমি রাতে দেখেছিলাম, তো আমার একটু এই ফিলটা মনে হয়েছে। তবে হ্যাঁ, তোমরা যদি ভেবে রাখো যে এটা মানে ওয়েস্টার্ন হরর ফিল্মের মতো সেইভাবে একটা খুব ভুতুরে ফিল্ম হবে, সেটা কিন্তু এখানে কিন্তু না। একটা আমাদের জাস্ট একটা হরর প্লাস একটা ফিকশন দিয়ে, আমাদের হরর প্লাস ফ্যান্টাসি দিয়ে আমাদের এই ফিল্মটা দিয়েছে। কিন্তু যেটুকু হরর এলিমেন্ট এই ফিল্মটা দিয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। একটা সাডেন যেরকম শর্টসগুলো দেখিয়েছে, যে অদ্ভুত জিনিসপত্রগুলো হচ্ছে, সেগুলো কিন্তু ভালোভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে, এবং তোমরা কিন্তু সেটা কিন্তু ভালোভাবে উপভোগ করবে। এবং যে ব্রহ্মদৈত্য যে রোলটা যে প্লে করেছে, তার কিন্তু মেকআপটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু এখানে দিয়েছে। আমরা যেরকম ব্রহ্মদৈত্য বলতে ইম্যাজিন করি, বা আমরা যেরকম ছোটোবেলায় ঠাকুমার ঝুলিতে যেরকম ব্রহ্মদৈত্য দেখতাম, সেরকমই কিন্তু অনেকটা দেখানোর চেষ্টা করেছে। তো মেকআপের দিক থেকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু জিনিসটা তুলে ধরেছে। এবং তার সাথেও এখানে রুদ্রনীল ঘোষের একটা স্পেশাল ক্যামিও অ্যাপিয়ারেন্স আছে, যেটা তোমরা দেখলে বুঝতে পারবে। তো এন্ডে ওনার একটা রোল আছে, উনিও কিন্তু সেই রোলটা কিন্তু খুব ভালোভাবে এখানে দিয়েছে। তো এখানে অদ্ভুতের জিনিসপত্র অনেক কিছুই হবে, এবং সায়নী ঘোষ সেখান থেকে কীভাবে নিজেকে রেহাই করাবেন সেটাই কিন্তু ফিল্মটায় দেখিয়েছে। তো আমার তো ফিল্মটা বেশ ভালোই লেগেছে। ও 1.5 ঘন্টার মোটামুটি সিনেমা, আমি তোমাদের বলবো তোমরা দেখতে পারো, যাদের ভূতের বই খুব ভালো লাগে। এবং যারা এই ব্রহ্মদৈত্য এবং শাকচুন্নি এগুলো আমরা যারা আগে ছোটোবেলায় পড়তাম, তাদের তো আরোই ভালো লাগবে এই ব্যাপারটা দেখতে সিনেমাতে। তো আমি সাজেস্ট করবো তোমরা একবার দেখে নিতেই পারো, অতটাও খারাপ লাগবে না, ভালোই বানিয়েছে। এবং একটা থ্রিলারও আছে এখানে। তো যারা এখন অবধি ফিল্মটা দেখোনি তারা দেখে নিতে পারো, হইচইতে কিন্তু এটা অ্যাভেলেবেল আছে। যারা এখনও দেখোনি তারা দেখে নাও। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে দিও একটা, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই অল করে দেবে। আর আমি এখন ইনস্টা আর ফেসবুকেও আছি, আমার পেজ আছে, তো তোমরা ওখানে গিয়ে ফলো করে নিতে পারো। লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো অবশ্যই যাও ওখানে গিয়ে ফলো করো, আর এই ফেসবুক পেজটা লাইক করে দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। বাই।